আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে কোম্পানির নামের মাধ্যমে কিভাবে বুঝবেন আপনি সৌদি আরবের যে কোম্পানির বিষয়ে যাচ্ছেন সেই কোম্পানিটি ডাইরেক্ট নাকি সাপ্লাই কোম্পানি। ডাইরেক্ট কোম্পানি হলো ভালো কোম্পানি, আর সাপ্লাই কোম্পানি ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। আজকে আমরা আলোচনা করব কোম্পানির নাম দেখে কিভাবে বুঝবেন এটি ডাইরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি, এবং সাপ্লাইও যদি হয় তা কি ভালো না খারাপ, সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখাবো। আর ভিডিওটিতে আমি 5টি কোম্পানির ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব, ভালো ও সাপ্লাই কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলবো। তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হলো। ভিডিও মনোযোগ সহকারে দেখলে সৌদি আরবের ভালো কোম্পানি সম্পর্কে আগে থেকে ধারণা পাবেন, আর একটি ভালো কোম্পানি পারে আপনার জীবনের আর্থিক অবস্থার উন্নতি করতে। বিপদে পড়ার আগে দেশ থেকে আপনার কোম্পানি সম্পর্কে জেনে শুনে আসবেন। তাহলে চলেন শুরু করি। শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের মাধ্যমে কোনো ধরনের ভিসা চেক করাতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে আমাদের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলেন শুরু করি। ভিডিওটিতে আমি 5টি কোম্পানির নাম নিয়ে চলে এসেছি। 5টা কোম্পানি, কিছু ভালো কিছু খারাপ কিছু সাপ্লাই, মানে এই কোম্পানির নামগুলোর মাধ্যমে আপনি কিভাবে বুঝবেন যে কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি। আজকে আমি 5টি ক্যাটাগরির কোম্পানির নাম নিয়ে চলে এসেছি। এখান থেকে আপনার প্রথমে 1 নম্বর একটি কোম্পানি দেখতে পারবেন। গোপনীয়তার জন্য আমি তাদের যে ফুল নামটি আছে সেই নামটি আমি দেখে রেখেছি। এখানে জাস্ট কোম্পানির লাস্টে কি থাকে, খারাপ কোম্পানি বা সাপ্লাই কোম্পানি, এখানে দেখতে পারবেন জেনারেল কন্ট্রাক্টিং ইস্ট, মানে সাধারণ চুক্তি ইস্ট। এরকম যদি কোনো কোম্পানির লাস্টে থাকে তাহলে বুঝে নিতে হবে এগুলো সাপ্লাই কোম্পানির এজেন্ট। সাপ্লাই কোম্পানিও না, এগুলো সাপ্লাই কোম্পানির এজেন্ট, একদম খারাপ কোম্পানি। এইগুলোর ক্যাটাগরি হচ্ছে এইগুলোর মাধ্যমে আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসবে, যদি কাম থাকে মানে কাজ থাকে কাজ দিবে, আর যদি কাজ না থাকে তাহলে আপনি নিজে নিজে ঘুরে ঘুরে কাজ নিতে হবে বা কোনো কোম্পানিতে কাফালা হতে হবে সম্পূর্ণ আপনার নিজের মাধ্যমে। এই ক্ষেত্রে তারা আপনাকে কোনো সহযোগিতা করবে না, তারা আপনাকে থাকার জায়গাও দিবে না, খাওয়ার জায়গাও দিবে না, কোনো কিছুই দিবে না। তাদের সাথে সাধারণ একটা চুক্তি থাকবে, 2 মাস বা 3 মাসের একটা আকামা বানিয়ে দিবে। এভাবে কিন্তু আপনারা এই কোম্পানির মাধ্যমে আসতে পারবেন। জেনারেল কন্ট্রাক্টিং ইস্ট, এই কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করে, জাস্ট ভিসা দেয়, আর ভিসা দেওয়ার পর নিয়ে আসার পরে তাদের আর কোনো কাজ থাকে না। তারা খাবার থেকে শুরু করে খাবার, স্যালারি, থাকার কোনো ব্যবস্থাই তারা করবে না। এর জন্য আপনি যদি কোনো কোম্পানির লাস্টে জেনারেল কন্ট্রাক্টিং ইস্ট লেখাটি থাকে, সাধারণ চুক্তি ইস্ট, তাহলে এইসব কোম্পানিতে আসবেন না, এগুলো সাপ্লাই কোম্পানি এজেন্ট হিসাবে কাজ করে। তারপর আরেকটি কোম্পানি দেখাচ্ছি 2 নম্বরে, ফর জেনারেল কন্ট্রাক্টিং। এটাও সাধারণ চুক্তির জন্য। যদি এরকম লেখা কোনো কোম্পানির লাস্টে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে তারা আপনার সাথে সাধারণ একটা চুক্তি করেছে। এগুলো মাঝে মধ্যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, যদি কাজ থাকে, যদি কোনো জায়গায় কন্ট্রাক্ট পায়, মানে কাজের দরকার, লোক দরকার, তখন আপনার সুযোগ সুবিধা করে দিবে। এটাও একটি সাপ্লাই কোম্পানি। তাই আমি অনুরোধ করব এইসব সাপ্লাই কোম্পানিতে না আসার জন্য। ওইটা হলো সাপ্লাই কোম্পানি এজেন্ট হিসাবে কাজ করে, আর এটা হলো সাপ্লাই কোম্পানি। এজেন্ট আর সাপ্লাই কিন্তু আলাদা। সাপ্লাই কোম্পানির ভিতরে এজেন্টেরা লোক দেয়, এরকম আগেরটা 1 নম্বরে যেটা আমি আপনাদের বলেছি। আর এটা হলো সাপ্লাই কোম্পানি, এটা সাপ্লাই কোম্পানি, কোনো ডাইরেক্ট কোম্পানি না। এখানে তারা লোক এনে যদি কোনো সাইডে কাজ পায় বা কোনো কন্ট্রাক্ট পায় তাহলে আপনাকে কাজে লাগাবে, আর যদি না পায় তাহলে বসে থাকতে হবে। এর মতো অবস্থায় বসে থাকার সময় আপনার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করবে না, আপনার কোনো দেখাশোনাই করবে না। এই জন্য এই কোম্পানিতেও না আসার জন্য অনুরোধ করা হলো। সবগুলো কোম্পানির লাস্টে বারবার মাথায় রাখবেন, কোম্পানির লাস্টে যদি ফর জেনারেল কন্ট্রাক্টিং ইস্ট এরকম লেখা থাকে তাহলে ধরে নিতে হবে একটা সাপ্লাই কোম্পানি আর একটি সাপ্লাই কোম্পানি এজেন্ট। এটা হলো সাপ্লাই কোম্পানি এজেন্ট, এটা হলো সাপ্লাই কোম্পানি। তারপর 3 নাম্বার, যদি কোনো কোম্পানির লাস্টে ইস এ অন পার্সন হোল্ডিং কোম্পানি, এক ব্যক্তির হোল্ডিং কোম্পানি, যদি এরকম লেখা
দেখেন বা থাকে, তাহলে আপনি বুঝে নিতে হবে এই কোম্পানিগুলো বাজে কোম্পানি, কোনো ধরনের গ্যারান্টি নেই, সাপ্লাই কোম্পানি, নতুন কোম্পানি, এটাই আপনার মাথায় রাখতে হবে। আপনি কিন্তু নামের মাধ্যমেই সবগুলো কোম্পানি জানতে পারবেন। যখন আপনার পাসপোর্টের ভিসার মধ্যে ভিসা লাগবে, পাসপোর্টের ভিসা লাগবে, তখন কিন্তু আপনার কোম্পানির নাম শো হবে। তখন আপনার কোম্পানির নামটা অনলাইনে চেক দিতে পারেন, বা যদি কোম্পানির লাস্টে যেরকম মনে করেন এটা থাকলো যে রহিম ইজ এ ওয়ান পার্সন হোল্ডিং কোম্পানি বা কারো নামে, যদি আমার মেন কথা হচ্ছে যদি কোনো কোম্পানির লাস্টে জেনারেল কন্ট্রাক্টিং ইস্ট সাধারণ চুক্তি ফর জেনারেল কন্ট্রাক্টিং সাধারণ চুক্তির জন্য, অথবা ইজ এ ওয়ান পার্সন হোল্ডিং কোম্পানি এরকম কোনো লেখা থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে এই কোম্পানি ভালো না, ডাইরেক্ট সাপ্লাই কোম্পানি। আর এটা থাকলে এক নাম্বার, এটা থাকলে এটা হলো সাপ্লাই কোম্পানি এজেন্ট। দুই নাম্বারটা হলো এটা সাপ্লাই কোম্পানি, কাজ থাকলে কাজ দিবে, না থাকলে দিবে না। তিন নাম্বারটা হলো এটা একটি নতুন কোম্পানি, মানে এটা সাপ্লাই কোম্পানি বলা যায় না, আবার ডাইরেক্ট কোম্পানি বলা যায় না। এটা একটি নতুন কোম্পানি, মানে হাইস্ট গেলে 6 বছর বা 7 বছর এরকম হয়েছে, তাদের সৌদিতে অবস্থান এতটা শক্ত না, যে কোনো সময় পল্টি মারতে পারে। এই কোম্পানিগুলো ভালো অবস্থানে নেই, এটা সাপ্লাই কোম্পানিও না এবং ডাইরেক্ট কোম্পানিও না। মাথায় রাখতে হবে আমি কোন টপিকের কথাগুলো বলছি। সৌদি আরবের আইনের প্রতি আমি খুবই সম্মান প্রদর্শন করি, এর জন্য কিন্তু আমি কোনো কোম্পানির নামই কিন্তু আমি শো করছি না, জাস্ট কোম্পানির লাস্টের ক্যাটাগরিগুলো কেমন হয়, ভালো কোম্পানি খারাপ কোম্পানি, ওইগুলো আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি যদি কোনো ধরনের উচ্চারণ ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের চেষ্টা করছি যে ভালো কোম্পানি এবং খারাপ কোম্পানি কিভাবে বুঝবেন। তিনটা তো আপনারা ভালোভাবে বুঝতেই পারছেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। জেনারেল কন্ট্রাক্টিং ইস্ট এরকম থাকলে এটা হলো সাপ্লাই কোম্পানি এজেন্ট হিসাবে কাজ করে, জাস্ট আপনাকে ভিসা দিবে, এতটুকুই তাদের দায়িত্ব, আর কোনো কাজের দায়িত্ব নেই। দুই নম্বরটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ফর জেনারেল কন্ট্রাক্টিং, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, এখানে যদি তাদের কাজ থাকে কাজ দেবে, কাজ না থাকলে আপনি বসে থাকতে হবে, বেতনও ঠিক মতন পাবেন না, কোনো কিছুই ঠিক মতন পাবেন না। তারপর তিন নম্বরটা হলো ইজ এ ওয়ান পার্সন হোল্ডিং কোম্পানি, এক ব্যক্তি হোল্ডিং কোম্পানি, এটা মূলত ডাইরেক্ট কোম্পানিও না সাপ্লাই কোম্পানিও না, এটা একটি নতুন কোম্পানি, 5-6 বছর হয়েছে এরকম আপনার ধারণা করে নিতে হবে। আর প্রত্যেকটা কোম্পানির নাম আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কতদিন হয়েছে এই কোম্পানিটা, বা সৌদি আরবে কতটুকু অবস্থানে আছে, আর্থিক অবস্থা কিরকম। আর যেগুলো খারাপ কোম্পানি, সাপ্লাই কোম্পানি, উল্টাপাল্টা কোম্পানি, এগুলোর কোনো অফিসিয়াল ওয়েবসাইট পাবেন না। সবগুলো কোম্পানিরই ওয়েবসাইট আছে, একটা এত বড় কোম্পানি একটা ওয়েবসাইট বানাতে তাদের কোনো সমস্যা নেই, ওয়েবসাইট চালানোর জন্য তাদের অনেক কর্মচারী আছে। আর যেগুলো সাপ্লাই কোম্পানি, তালিবালি কোম্পানি, এগুলো কোনো ওয়েবসাইটই পাবেন না, কোনো নির্দিষ্ট কোনো ঠিকানাই পাবেন না। এবার দেখাবো ভালো দুইটা কোম্পানি ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি, সার্ভিসেস অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি। যদি কোনো কোম্পানির লাস্টে কোনো উল্টাপাল্টা কথা লেখা না থাকে, ডাইরেক্ট কোম্পানি লেখা থাকে, মেনটেন্যান্স কোম্পানি, সার্ভিস কোম্পানি বা এমুক কোম্পানি অমুক কোম্পানি, তাহলে বুঝে নিতে হবে যে এটা ডাইরেক্ট কোম্পানি। কোনো কোম্পানির লাস্টে যদি এরকম থাকে কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি লিগ্যাল ভাবে, তাহলে আপনি বুঝে নিতে হবে এটা ডাইরেক্ট কোম্পানি, ভালো কোম্পানি। এবং এই নামটি লিখে আপনি গুগলে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের চেষ্টা করব ডাইরেক্ট কোম্পানির ইনফরমেশনগুলো আরো ক্লিয়ার ভাবে দেওয়ার জন্য। এখানে অনেক কিছু আমি কারচুপি মানে লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো সৌদির আইনের বিরুদ্ধে। আমি ইচ্ছা করলে যে কোনো জিনিস আমি আপনাদের মাঝে শো করতে পারি না। এখানে তাদের কোম্পানির নামগুলো আমার অবশ্যই লিখে রাখতে হয়। জাস্ট আমি কোম্পানি ক্যাটাগরি বোঝাচ্ছি যে কোম্পানির লাস্টে আপনাদের কি কি থাকে, একটা ভালো কোম্পানি এবং একটা খারাপ কোম্পানির লাস্টে কেমন নাম থাকে একটা কোম্পানির, মানে সরকারি কিভাবে লাইসেন্স দেয় এই কোম্পানিগুলোকে, সেই ক্যাটাগরি কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি কোনো কোম্পানির লাস্টে এরকম থাকে মেনটেন্যান্স কোম্পানি বা রহিম কোম্পানি, জালাল কোম্পানি, অমুক কোম্পানি, তমুক কোম্পানি, মানে কোনো একটা নির্দিষ্ট নাম সুন্দরভাবে লেখা থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে এটা একটি ডাইরেক্ট কোম্পানি, ভালো কোম্পানি। আরেকটা দেখাচ্ছি ডাইরেক্ট কোম্পানি, এখানেও একটা দেখতে পারবেন কনস্ট্রাকশন কোম্পানি, ডাইরেক্ট কনস্ট্রাকশন কোম্পানি মানে নির্মাণ কোম্পানি, এরকম লেখা থাকলে বুঝে নিতে হবে এগুলো ডাইরেক্ট কোম্পানি। এগুলো আমাদের কোনো তালিবালি নেই, কোনো কারচুপি নেই। এখানে আমার মূলত
দেখে রাখার কারণ হলো সৌদির আইনের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। আমি চাচ্ছি না কোনো কোম্পানি ক্ষতি করার জন্য বা কারো কিছু করার জন্য। জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে লাস্টের যে কথাগুলো মানে কোম্পানি লাস্টে কীরকম থাকে নামের ভিতরে, এই নামের উপর ডিপেন্ড করে কোম্পানির অবস্থান, কোম্পানি কতটুকু শক্তিশালী, কতটুকু আর্থিক অবস্থা ভালো এবং কতটুকু শ্রমিকের প্রতি পারদর্শী। আমার কথা বিশ্বাস না হলে আপনারা যদি এরকম লেখা থাকে ওই কোম্পানির নামগুলো কপি করে গুগলে নিয়ে লিখবেন, সার্চ করবেন, দেখবেন তাদের ওয়েবসাইট, গুগল ম্যাপ নানান কিছু দেখাচ্ছে, নানান জায়গায় যে জবের অফার করছে, মানে চাকরির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সেগুলো কিন্তু সেখানে শো করবে, দেখাবে। এইটা হলো দুইটা কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি ডাইরেক্ট লেখাই আছে দেখেন। আর অন্যগুলো কোম্পানির ক্যাটাগরি দেখবেন ইজ এ ওন পার্সন হোল্ডিং কোম্পানি, ফর জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি, কোম্পানির মতো লেখা নেই, জেনারেল কন্ট্রাক্টিং এজ, সাধারণ চুক্তি এজ, সাধারণ চুক্তির জন্য, এরকম লেখা থাকে সাপ্লাই কোম্পানিগুলো। আর ডাইরেক্ট কোম্পানিগুলো ডাইরেক্টই লেখা থাকবে মেইনটেনেন্স কোম্পানি বা কনস্ট্রাকশন কোম্পানি। কিছু নাম থাকতে পারে যার কোম্পানি তার একটা কোম্পানির নাম, যে এরকম এখানে থাকতে পারে মামুন ইন্টারন্যাশনাল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি, এখানে থাকতে পারে আলামিন কনস্ট্রাকশন কোম্পানি, এরকম ভাবে এইগুলো কিন্তু এখানে থাকে। আমি জাস্ট গোপনীয়তার জন্য এগুলো ডেকে রেখেছি, যেমনিতে তাদের কোম্পানির কোনো ক্ষয়ক্ষতি আমার দ্বারাই না হয়। এমনিতে হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কারো কোম্পানি ক্ষতি আমি করতে চাই না। জাস্ট আমার বাংলাদেশি ভাইদের, আমার যারা সাপ্লাই বিষয় আসে তাদের দেখে আমার খুবই কষ্ট লাগে, এই জন্য আমি বাধ্য হয়ে এইরকম মানে ডেকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন একটা ভালো কোম্পানি এবং একটা খারাপ কোম্পানি কিরকম হয়ে থাকে। বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন আপনার অন্য বন্ধুদের দেখার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরেকটি বন্ধুর উপকার করতে ভুলবেন না। ভিডিওটিতে কোনো কথার উচ্চারণ ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং বেশি বেশি আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনাদের উৎসাহের কারণে কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আমার এই চ্যানেলটির আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, সেগুলো দেখে আসার অনুরোধ করা হলো। খোদা হাফেজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।